আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক ভাইরা, আজ আমি আপনাদের আমাদের মালটা এবং পেঁপের একটা যৌথ নতুন প্রজেক্ট করেছি আমরা। ইনশাল্লাহ সে প্রজেক্টটি আপনাদের দেখাবো এবং আমরা কোন কোন জাতের পেঁপে চাষ করেছি এবং আপনার কি জাতের মালটা চাষ করেছি সেটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো। এবং আমরা কত হাত বাই কত হাত কেমনভাবে চারা রোপণ করলাম সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আশা করি সবাই আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। দর্শক ভাইরা, এই যে আপনারা যে পেঁপেগুলো দেখছেন, এগুলো আছে গ্রিন লেডি পেঁপে। এগুলো স্যার আমি নিজে করছিলাম। এবং আর এই ভিতরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ফার্স্ট লেডি এবং অল্প কিছু আমার সুইটি আছে। এখানে আমার টোটাল চারা আছে প্রায় 700। অর্ধেক আপনার হচ্ছে ফার্স্ট লেডি, আপনার হচ্ছে প্রায় 300 মতো আপনার আছে গ্রিন লেডি এবং আপনার হচ্ছে 30টার মতো আছে সুইটি। দর্শক ভাইরা, এই হচ্ছে পেঁপের অবস্থান, মানে 3টে জাত নিয়ে ইনশাল্লাহ কাজ করছি। দেখা যাক কী হয় ভবিষ্যতে, আপনারা আপডেট ইনশাল্লাহ দেখতে পারবেন। আর পেঁপেগুলো লাগানো হয়েছে আপনার এই গাছ যেগুলো দেখছেন এগুলো আপনার 10-12 দিন ইনশাল্লাহ হবে। আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো আপনার 7-8 দিন মতো হয়েছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর রহমতে পেঁপে গাছগুলো সব বেঁচে গিয়েছে, তেমন কোনো ক্ষতি এখনও পর্যন্ত হয়নি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পেঁপেটা লাগিয়েছি। যেহেতু আমাদের মালটার মধ্যে আপনার হচ্ছে আমাদের মালটা লাগানো 9 হাত বাই 9 হাত, এর মধ্যখানে যে 4.5 হাতের একটা গ্যাপ, সে গ্যাপটা আমরা সুন্দর করে টাল করে নিয়েছি। আমাদের এখানে বেড বলে, এক এক স্থানে এক এক রকমভাবে বলে আর কি। আপনারা যারা পেঁপে চাষি আছেন আর তারা অবগত আছেন অবশ্যই যে পেঁপে মোটেও পানি সহ্য করতে পারে না। পেঁপের গোড়ায় পানি বেঁধে থাকলে পেঁপে গাছ মারা যায়। আর যারা জানেন না তারা এই জিনিসটা জেনে গেলেন। আমরা যাতে পেঁপের গুঁড়ায় পানি বেঁধে না থাকে সেজন্য আমরা পেঁপের গুঁড়াটা আগে থেকেই আপনার হচ্ছে বেড করে তারপরে লাগাইছিলাম। আর যেহেতু মালটা গাছ আমাদের আগে লাগানো ছিল, পেঁপে লাগানোর আগে আমাদের মালটা গাছ লাগানো ছিল, সেহেতু যে মালটার মাঝখানে 9 হাত বাই 9 হাত, এর মাঝখানে যে জায়গাটা ছিল আপনার 4.5 হাত, সেই 4.5 হাতটা আমরা আগে কোদাল দিয়ে মাটিটা টেনে সুন্দর করে মাদা করে তারপরে লাগিয়েছি। আর আরেকটা আপনাদের বিষয় বলি, আমরা এই পেঁপে চাষে বা আপনার মালটা চাষ করার আপনার বলেন যে জমি প্রস্তুত কিভাবে করলাম। আমরা শুধু জমিটা চাষ দিয়ে একদম আপনার শুধু প্লেন মাটিতে, এতে কিছু কোনো জৈব সার বলেন বা রাসায়নিক সার বলেন কিছুই দিইনি, জাস্ট লাগিয়ে দিয়েছি। আল্লাহ যদি ভালো করে ইনশাল্লাহ আপনার আমার গাছের বয়স যখন 20-22 দিন বা 30 দিন হবে, যখন গাছগুলো আপনার হচ্ছে শিকড়গুলো ভালোভাবে মাটিতে ছেড়ে দিবে, তখন আমরা অল্প অল্প পরিমাণ রাসায়নিক সার এবং জৈব সার আস্তে আস্তে দেওয়া শুরু করব। এর আগে দিব না। এটা আমার থিওরি। এখন এক একজন এক একভাবে চাষ করতে পারে, কিন্তু আমি দেখেছি যে এটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটা আপনাদের বললাম। দেখুন, আমার এই মালটা গাছগুলো লাগানো বেশ তাও 3 মাস মতো হবে। এর মধ্যে আলু ছিল, আলু ওঠার পর আমরা পেঁপে করেছি। আপনার এখন এই গাছগুলো মানে খাদ্য খাওয়ার উপযোগী হয়েছে, খেয়াল করতে পারছেন। নতুন পাতা ছেড়ে দিয়েছে, শিকড়টা লেগে গিয়েছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আপনার মালটার গুঁড়াগুলো নিড়িয়ে ইনশাল্লাহ মালটা গাছে খাদ্য দিয়ে দেবো। এবং মালটা যেটা বলি, আমরা যার কাছ থেকে নিয়েছি আর কি, মালটা চাষে যেহেতু আমরা নতুন, আমরা অবশ্যই হলুদ মালটা কিনা সেটা আগে শিওর হয়ে নিয়েছি। সে আমাদের বলেছে ভাই হলুদ মালটা এবং মালটার স্বাদটা হবে টক মিষ্টি। এটাই এই পর্যন্ত আর কি আপনাদের জানানো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।